আপনিও যদি এরকম আপনার ফেসবুকে ভিউজ এঙ্গেজমেন্ট বাড়াতে চান তাহলে কিভাবে বাড়াতে পারেন? আপনি যদি ফেসবুকে ভিডিও বানান বা কন্টেন্ট নিয়ে কাজ করেন তাহলে কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে পাবেন? তো অনেকে আমাকে জিজ্ঞেস করেন, ভাইয়া আমি তো অনেক দিন ধরে কাজ করতেছি ফেসবুকে, আমি কন্টেন্ট মনিটাইজেশন পাই না কেন, বা কি করলে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারি? তো সকল কিছুর প্রশ্নে আজকের ভিডিওটি, তো এই ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনার সকল ধারণা বা কনফিউশন দূর হয়ে যাবে। তো অনেকেই কি করে, টিকটকের মতো যে ছাপড়ি মার্কা ভিডিও আছে না, এগুলো বানায়। এগুলো বানায় আপনি মানুষকে কি শিখাচ্ছেন, মানুষকে কি মেসেজ দিচ্ছেন? আপনি কি এগুলো শিখিয়ে আপনি ভালো কিছু করতে পারবেন, বা আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যে একটা আগ্রহ আকাঙ্ক্ষা এগুলো কি থাকবে? আপনি কোনো কিছু শেখাতে হলে আপনি যে কোনো সেক্টর থেকে শেখাতে পারেন। আপনি যদি টেক ভিডিও বানান বা কোনো কিছু সম্পর্কে শেখান, বা শিক্ষণীয় কোনো কিছু যদি আপনি শেখান, যেমন ম্যাথ হতে পারে, এডুকেশনাল কন্টেন্ট হতে পারে, তাহলে আপনি একটা টিচার হিসেবে আপনি শেখান, আপনি ভিডিওর মাধ্যমে শেখান যে এই অঙ্কটা কিভাবে করতে হয়, এই ইংলিশটা কিভাবে আমার শিখতে হয়, সায়েন্সের সাবজেক্টগুলো কিভাবে শিখতে হয়, বা আর্টসের কোনো সাবজেক্ট নিয়ে হলে তাহলে সেই সাবজেক্টটা আপনি কিভাবে মানুষকে শিখাবেন। এতে করে কিন্তু আপনার একটা মেসেজ বা আপনি একটা শিক্ষণীয় মেসেজ মানুষকে দিচ্ছেন, এতে করে উপকার হচ্ছে স্টুডেন্টরা, ঠিক আছে, বা যারা শিখতেছে তারা। তাছাড়া আপনি আরও ভিডিও বানাতে পারেন, যেমন আপনার যদি ঘোরাফেরা পছন্দ হয়, আপনার এখানে যেতে মন চায় ওখানে যেতে মন চায়, তাহলে ট্রাভেল ব্লগ শুরু করেন, ব্লগিং করেন। আপনি যেখানেই যাবেন সেখানকার সৌন্দর্য আপনার ভিডিওতে তুলে ধরবেন, সেখানকার ঐতিহ্য আপনার ভিডিওতে তুলে ধরবেন। তাহলে করে মানুষ যদি ওইখানে যায়, বা আপনি যে স্থানে ঘুরে এসেছেন সেই স্থানে যদি যেতে চায়, তাহলে ইউটিউবে যখন আপনার ভিডিও দেখবে, ফেসবুকে যখন আপনার ভিডিও দেখবে, সে কিন্তু সেখান থেকে অনেক কিছু তথ্য পেয়ে যাবে। অথবা আপনি আরও অন্য ধরনের ভিডিও বানাতে পারেন, যেমন বিভিন্ন ধরনের কৃষিকাজ আপনি করেন, বা খামার আপনি করেন, আবাদ বসত কীভাবে করতে হয় এগুলো নিয়েও কিন্তু অনেকে ভিডিও বানাচ্ছে, হাজার হাজার এরকম উদাহরণ দিতে পারবো। তার মধ্যে অন্যতম একটা উদাহরণ বিসমিল্লাহ এগ্রো নামে একটা ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, তার কিন্তু এই ধরনের এই টাইপের ভিডিও কিন্তু সে দেয়, কিভাবে গরুর খামার করতে হয়, কিভাবে গরুর খাদ্য খাওয়াতে হয়। তো এই টাইপের যে কৃষি খামার টাইপের যে কাজগুলো আছে, এই টাইপের ভিডিও কিন্তু সে তৈরি করে থাকে। এতে করে কিন্তু যারা খামার দিতে চাচ্ছে, বা খামার টাইপের কাজকর্ম করতে চাচ্ছে, বা আবাদ বসত বা কোনো কৃষি জমিতে কোনো কাজ করবে, তাহলে কিন্তু সেই ভিডিও থেকে সে কিন্তু অনেক কিছু শিখতে পারবে, যে এই বিষটা বা এই কীটনাশকটা কিভাবে দিতে হবে, কতটুকু পরিমাণে দিতে হবে, এই সারটা কিভাবে দিতে হবে। সো এই এভরিথিং কৃষিকাজের যে রিলেটেড, সেগুলো কিন্তু সেই পেজ থেকে বা ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে, ঠিক আছে। এরকম আপনারও কিছু একটা পার্সোনালাইজ কাজ করতে হবে, যে কাজটাতে আপনাকে মানুষ চিনবে। যেমন আমি বিসমিল্লাহ এগ্রো বললেই ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল সেটা কিন্তু মাথায় চলে আসে, যে আমি জানি যে এই ভাইটা এইভাবে কাজ করে। সে কিন্তু আর যে কি বিয়ের শোতেও কিন্তু তার ইন্টারভিউ নেওয়া হয়েছে, যে আসলে সে কি জন্য একটা পড়ালেখা করা মানুষ সত্ত্বেও সে চাকরি করে বাদ দিয়ে সে এগুলো করে। সো আপনারা আপনাদের পার্সপেক্টিভ থেকে, আপনারা আপনাদের জায়গা থেকে যে কোনো কাজই করতে পারেন, বাট সেটা মনোযোগ দিয়ে করতে হবে। আপনি জাস্ট একটা পেজ খুললেন বা একটা চ্যানেল খুললেন, বসে থাকলেন, কখনোই আপনার সাকসেস আসবে না। আপনার পরিশ্রমটাই কিন্তু আপনাকে নেক্সট লেভেলে নিয়ে যাবে, বা আপনার কাজই বলে দেবে আপনার সাকসেস কত দূরে। হ্যাঁ, অনেকের খুব দ্রুত পেয়ে যায় কন্টেন্ট মনিটাইজেশন, আবার অনেকে দ্রুত পায় না, কাজ করে ভালো, তারপরেও কিন্তু সে কন্টেন্ট মনিটাইজেশনটা পেতে অনেক লেট করে। সো এটা আসলে টোটালি ভাগ্যের উপরও কিছুটা নির্ভর করে। এখন তো ভাগ্যকে দোষ দিয়ে লাভ নেই, আপনি আপনার কাজটা করে যান। আপনার নির্ঘাত আপনি জেনে রাখবেন যে আপনি যদি কাজটা সঠিক উপায়ে, এবং ফেসবুক কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, বা পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু আছে, এগুলো যদি মেনে কাজ করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের সাকসেস খুব দ্রুত পেয়ে যাবেন। এখন অনেকেই কি করে, সাকসেস হওয়ার আগে আগ মুহূর্তে বাদ দিয়ে দেয়। তো এটা করা যাবে না। আপনি যাচ্ছেন যাচ্ছেন, কাজ করতেছেন, আপনার সাকসেস এখানে, আপনি এতদূর পর্যন্ত আসছেন, আর এতটুকু গেলে কিন্তু আপনার সাকসেসটা পেয়ে যেতেন। কিন্তু আপনি কি করলেন, তার আগেই গিভ আপ করে দিলেন, তার মানে আপনি সেখান থেকে চলে আসলেন, এই জন্য আপনার সাকসেস আর পেলেন না। সোশ্যাল মিডিয়ার যে কাজকর্ম, এগুলো কিন্তু অনেক বিস্তর একটা পরিচিতি পেয়েছে। এখন কিন্তু গ্রাম অঞ্চলে অনেকে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে, বা এখান থেকে ভালো পরিমাণে আর্নিং করতেছে। তো থটস অফ বিল্লাল ভাইয়ের কথা আমি গত 2-3টা ভিডিও বলেছিলাম, বা লাইভে বলেছিলাম, যে সে ফেসবুক থেকে কিন্তু 3 মাসের মধ্যে 45 লাখ টাকা ইনকাম করেছে। সেটা হচ্ছে আগে, মানে ফেব্রুয়ারি মাসের আগ পর্যন্ত। তো এখন তো আপনারা অনেকেই জানেন কন্টেন্ট মনিটাইজেশন থেকে খুবই ইনকাম কমিয়ে দিয়েছে, এবং যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে তারাও হতাশ হয়ে মানে তার হচ্ছে কাজটা ছেড়ে দিচ্ছে, কারণ ওরা মনে করতেছে এখান থেকে আমার ভাত হবে না, বা এখান থেকে আমার ইনকাম হবে না, বা এখান থেকে আমার ফিউচার নাই। সো আপনারা বোকার স্বর্গে বাস করতেছেন। বাট কন্টেন্ট মনিটাইজেশন যারা পাইছেন তারা ধৈর্য ধরে কাজ করতে থাকেন, ভিডিও আপলোড করেন, আপনারা যে কাজ নিয়ে, যে আপনারা যে কাজ করেন সেই কাজের ভিডিও আপলোড করেন, যে বিষয়ে প্যাশনেট সেই বিষয়টা নিয়ে ভিডিও বানান। সো আপনারা দেখবেন একটা সময় কিন্তু ফেসবুকে এরকম থাকবে না, ইনকামটা বাড়িয়ে দিবে।
আমিও 2-3টা পেজ কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করেছি, তাদের পেজের অবস্থা এইরকমই বা আইডির অবস্থা এরকমই, ইনকামটা খুবই স্লোলি আগাচ্ছে। সো স্লোলি আগাচ্ছে জন্য কি আপনি বাদ দিয়ে দিবেন? আর আপনার ভিডিও করতে কি গিয়ার অ্যান্ড গ্যাজেটসের প্রয়োজন হয় বা ভালো ক্যামেরার প্রয়োজন হয়? তো আমি ভিডিওর প্রথমে কোয়ালিটিফুল কন্টেন্ট বলেছিলাম যে কোয়ালিটিফুল আপনি কন্টেন্ট আপলোড করেন। কোয়ালিটিফুল কন্টেন্ট মানে এই না যে আপনার ভিডিওর রেজলিউশন ভালো হতে হবে, আপনার ক্যামেরা 4K হতে হবে, আপনার মোবাইল 4K বা আইফোন হতে হবে, এরকম টাইপের কিছু না। আপনার কোয়ালিটিফুল কন্টেন্ট বলতে এটাই বোঝায় যে আপনার ভিডিওতে কিছু আপনি আউটপুট দিচ্ছেন বা কিছু আপনি মানুষকে ডেলিভার করতেছেন বা কিছু আপনি মানুষকে শেখাচ্ছেন, এটাকে বলে কোয়ালিটিফুল কন্টেন্ট। এই যে টিকটকের একটা উদাহরণ দিলাম না প্রথমে, ছাপড়ি মার্কা কন্টেন্ট বানালে বা ভিডিও বানালে সেগুলো কিন্তু মানুষ দেখবে না, বা সেগুলো কিন্তু মানুষ খুঁজে খুঁজে দেখবে না যে আসলে এটা আমি কিভাবে শিখবো। বা টিকটকে একটা চুলের ভাঁজ দিয়ে বা একটা দেখা যাচ্ছে একটা ফিল্টার মেরে ভিডিও বানায়, এইসব ভিডিও আসলে টিকবে না ভাই। টিকটকের মানুষ কারা থাকে? টিকটকে হচ্ছে ছাপড়ি মার্কা, বকাটে ছেলে পেলে, এই টাইপের কিছু মানুষই থাকে। তবে সবাই না, কিছু মানুষ আছে টিকটকে ভালো ভালো কন্টেন্ট আপলোড করে বা মানুষকে কিছু শেখানো যায়, এই টাইপের কিছু কন্টেন্ট আপলোড করে যাতে করে মানুষ উপকৃত হয়। আপনারাও এমন কিছু করেন যাতে করে মানুষ উপকৃত হয়। যেটা বলতেছিলাম যে কন্টেন্ট মনিটাইজেশন আপনি কিভাবে পাবেন, আপনি রেগুলার ভিডিও আপলোড করেন এবং ফেসবুকের একটা এসপেক্ট রেশিও আছে, মানে 1:1 হতে হবে, মানে স্কোয়ার সাইজের ভিডিও হতে হবে। ইউটিউবের যেমন আপনার 16:9 রেশিওর হতে হয়, ঠিক সেরকম আপনার ফেসবুকে 1:1 রেশিওর ভিডিও হতে হবে, তাহলে ফেসবুক এটা ভালোভাবে প্রমোশন বা ভালোভাবে মানুষের কাছে পৌঁছাবে। এবং ফেসবুকের একটা গাইডলাইন মেনে আপনি ভিডিও আপলোড করলেন। ফেসবুকে ফলোয়ার কিভাবে বাড়াবেন, ওই যে একটাই, কন্টেন্ট আপলোড করেন। ফেসবুক কিভাবে ভিউজ বাড়াবেন, ওই যে একটাই, আপনি কন্টেন্ট আপলোড করেন। ফেসবুকে কিভাবে আপনি সাকসেস হবেন, ওই যে একটাই ফর্মুলা, যে আপনি কন্টেন্ট আপলোড করেন। এখন আপনি যদি ইররেগুলার হন তাহলে হবে না, আপনি ট্রাই করবেন প্রতিদিন একটা করে হলেও কন্টেন্ট আপলোড করা। আর যদি আপনার ভিডিওটি অনেক ইনফরমেটিভ ভিডিও হয়, দেখা যাচ্ছে এডিটিংয়ের অনেক বিষয় আছে, দেখা যাচ্ছে 2-3 দিন বা 1 সপ্তাহের মতো ভিডিও এডিট করতেই লেগে যায়, তাহলে আপনি 7 দিনে একটা দেন বা 7 দিনে 2টা দেন। এই কনসিস্টেন্সিটা রেগুলার মেনটেন করার ট্রাই করবেন। সো আমি এই আজকের ভিডিওতে এটাই বলতে চাইলাম যে আপনারা হতাশ হবেন না, পরিশ্রম করে যান, সাকসেস একদিন না একদিন আসবে। আপনারা আমার পেজে এরকম টাইপের ভিডিও পেয়ে যাবেন, অনলাইন আর্নিং বা ইউটিউব রিলেটেড, ফেসবুক রিলেটেড সকল ভিডিও কিন্তু পেয়ে যাবেন। চাইলে আমার পেজটা ঘুরে আসতে পারেন অথবা আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। যাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হবে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একটা সদস্য হয়ে যাবেন এবং ফেসবুকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন। কেউ কোনো কাজ নিয়ে শিখতে চাইলে, কেউ কোনো কাজ করতে চাইলে, সে কিন্তু সেই কাজ সম্পর্কে তার ধারণা বা এক্সপিরিয়েন্স চলে আসে। সে কিন্তু ওইটা থেকে কোনো কিছু খারাপ কিছু শিখতেছে না, ভালো কিছু শিখতেছে, হয়তো বা সে সাকসেসটা হতে পারতেছে না। বাট আপনি যে ফেলিয়ার হবেন, এটা মানে এইরকম কিছু না। ফেলিয়ার বলতে আমি কিছু বুঝিই না, কারণ আপনি কোনো কিছু শিখলে ওটা থেকে কিছু জানলেন, ওটা থেকে কিছু শিখলেন এবং ওটা থেকে কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করলেন, এটাতে আপনার ফেলিয়ার হওয়ার কি বিষয়। এখন আপনি বলতে পারেন আর্নিং হচ্ছে না, কন্টেন্টগুলো আপনি আরও অর্গানাইজ করেন, আপনি আরও দেখেন যে আমার কন্টেন্টে কোথায় ভুল হচ্ছে, সেগুলো কারেকশন করেন। আপনারা বিশ্বাস করবেন না, যারা লেখাপড়া করে নাই, যাদের টেকনোলজি সম্পর্কে কোনো ধারণা নাই, তারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে টাকা ইনকাম করতেছে। ইভেন যারা রেস্টুরেন্টে গেলে যাদেরকে সম্মান করতো না, যারা হচ্ছে দেখা যাচ্ছে কোনো তাদের সম্মান পাওয়ার যোগ্য না, তারাই কন্টেন্ট মনিটাইজেশনের কারণে বা এই সোশ্যাল মিডিয়ার যুগে এসে তারা ভাইরাল হয়ে রেস্টুরেন্টে গেলেও তাদের স্যার বলে। সো এইটাই আর কি, আপনার কাজ করে যান। আপনি কে কি বললো এটার পিছনে ছুটেন না ভাই। আমিও একটা সময় ছুটছি যে কে কি বলতেছে, অমুক ওটা বলতেছে, অমুক সেটা বলতেছে। তো তাদের কাজই পিছিয়ে লেগে থাকা। আপনার কোনো একটা ভালো কাজ করতে যাবেন, আপনাকে মানুষ বাধা দেওয়ার অনেক মানুষ পেয়ে যাবেন, বাট কোনো একটা খারাপ কাজ করতে যাবেন, দেখবেন কেউ বাধা দেবে না। সো এইরকম মানে সব জায়গায়, সোশ্যাল মিডিয়াতেও, সোশ্যাল মিডিয়ার বাইরেও। সো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনার যদি এই ভিডিও থেকে একটু হলেও মোটিভেটেড ফিল করেন, তাহলে আজকে থেকে কাজ শুরু করে দেন। সো দেখা হবে নতুন করে ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।